আগের দিন ছাদে অত নাচানাচি করে হয়ে গেল পরের দিন জ্বর। কত কিছু প্ল্যান করে রেখেছিলাম যে পরের দিন উপোস করব, পরের দিন সকাল থেকে পুজোতে ইনভলভ থাকবো, কিন্তু 102 টেম্পারেচার নিয়ে সকালবেলা তো যেতেই পারলাম না। দুপুরবেলা 1টা-1:30টার দিকে গিয়েছিলাম। আমি যখন গেলাম তখন অলরেডি ভোগের আয়োজন হচ্ছে, তো সেগুলোই একটু টুকটাক ভিডিও করে নিয়ে নিচে নেমে এসেছিলাম। তারপর আবার সন্ধেবেলা গেছিলাম, এই যে মাফলার পরে আজকে সেদিনকে একদম রেডি হয়ে নিচে নেমেছিলাম। আখ বলি দেওয়া হয়েছে, চাল কুমড়ো বলি দেওয়া হয়েছে, কলা বলি দেওয়া হয়েছে। মাকে বলি দেওয়া হয় এবং সেটা রক্তের বলি না হলেও চলে। যাই হোক, আমি সত্যি বলছি পূজা আর্চার ব্যাপারে আমি অত বিশেষভাবে অনেক কিছু জানি না, কিন্তু আমি যেটুকুনি জানি যে ভক্তি ভরে যদি ঠাকুরকে ডাকা হয়, ঠাকুর সাড়া না দিয়ে যেতেই পারে না। আমি অনেকবার জীবনে এমন অনেক সিচুয়েশনে পড়েছি যেখানে আমার মনে হয়েছে যে এখানেই হয়তো সব শেষ, দেওয়ালটা এবার পিঠে ঠেকেই গেল, কিন্তু পরক্ষণেই আমার মনে হয়েছে আমার ঈশ্বর আমার সাথে আছেন, আমার বজরং বলি আমার সাথে আছেন, আমি যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারি, এটুকুনি আমি জানি। চাল কুমড়ো বলি হয়ে গেল, এর পরে ছিল হচ্ছে আঁক বলি আর কলা বলি। জীবনে অনেক নেগেটিভিটি আছে, জীবনে অনেক অন্ধকার আসবে, কিন্তু সেই সব অন্ধকার থেকে আমি জানি আমার ভগবান আমায় ঠিক উদ্ধার করবে। ব্যাস এইটুকুনি ভরসা, এইটুকুনি বিশ্বাস নিয়ে আমি জীবনে এগিয়ে যেতে চাই। আমি ভগবানকে শুধু একটা কথাই বলেছি যে ভগবান, আমি তোমার কাছে হেরে গেছি, তুমি আমার লাইফে যা ভালো বোঝো সেটাই করো। যাই হোক, এই সমস্ত বকবক করতে করতে দেখো খাবার অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে। রান্না তো হয়েছিল অনেক কিছু, খিচুড়ি, লাবড়া, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু হয়েছিল, কিন্তু আমরা মানে কি বলবো আর, আমরা একদম লাস্টে খেতে বসেছিলাম। হ্যাঁ, আমরা খেতে বসে শুধু খিচুড়ি খেয়েছি, লাবড়া খেয়েছি, আলুর দম শেষ হয়ে গেছিলো, বেগুনিও শেষ হয়ে গেছিলো। যে ঠাকুরমশাই ছিলেন রান্নার, উনি তাড়াহুড়ো করে লাস্টের দিকে আমাদেরকে বেশ কয়েকটা বেগুনি ভেজে দিয়েছিল, তাও আধ কাঁচা। সেগুলোই খেলাম আনন্দ করে। আসলে সবাই মিলে খেতে বসলে যত খামতেই থাকুক না কেন, সেটা বেশ মজারই হয়, ভালোরই হয়। খিচুড়ি খেতে খেতে হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে কিভাবে যে পুজোর দিনটা বেরিয়ে গেল সত্যি বুঝতেই পারলাম না। সত্যিই খুব এনজয় করেছি, মজা করেছি, শরীর খারাপ থাকুক যাই থাকুক না কেন খুব আনন্দ করেছি। চলো টাটা, সবাই ভালো থেকো।